ওয়েটিং রুম। আপনি কি আছেন? জি। আমি কি মিউট করছি না মিউট করছি? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। স্ক্রিনে কি আছে? আমার রাইটিং। ওয়াও, আপনি ধন্য। ইয়েস। এটা কত নম্বর বই থেকে লেখছেন? আপনি না বললেন 17 থেকে লিখতে? লাইকটা দে তো প্রিয়া, লাইকটা একটু দে তো। 17 থেকে লেখছেন? হ্যাঁ। এইভাবে লিখতে পারলে তো আপনি অনেক নাম্বার পাবেন। সিরিয়াসলি? হ্যাঁ। আচ্ছা, স্ক্রিন তো দেখা যায় তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। বলেন, এটা কি আপনি লেখছেন? এখন দেন আমাকে। এটা কি লেখছেন এই দেখেন এই তো। এই, আপনি যে আমার ফাঁকতাল দিয়ে অপমান করে দিচ্ছেন, আমি সেটা বুঝতেও পারিনি। ছি ছি ছি। কোনটা? না না, এই ভুল যে তো এইটা। আছেই। না না, ভুল তো থাকবেই, কিন্তু আপনার লেখার মান তো আগের থেকে ভালো হয়েছে। ও, আমি না আহ, দেখতে পারতেছি না স্পষ্ট করে। আমার স্ক্রিনটা জাস্ট আরেকটু বড় করে দেন। এখন দেখা যায়? আপনার ছবি উধাও করে দেন আর ওই লোকের ওইটা দেন। এখন দেখা যায়? দেখা যাইতেছে কিন্তু আমি পড়তে পারতেছি না, জাস্ট বুঝতে পারতেছি যে আমার খাতায় নেই। না, খাতা এখানে, হ্যাঁ? আর যে কিভাবে করে না, এই যে কন্টেন্ট অনলি দিলে মনে হয় তাই না? এখন আমি জানি দেখেন না। তো। এই হয়েছে হয়েছে হয়েছে। হুম। হ্যাঁ, তো ওই যে এখানে মনে লেখছেন যে দেয়ার ইজ, তাই না? দেয়ার ইজ অনলি। হ্যাঁ হ্যাঁ। কত এই নাম্বার লাইন? ভুলগুলা করা যাবে না। 1 2 3। তারপরে যে দেখেন এইখানে যে ওভারঅল দিয়ে যে কথাটা লেখছেন, এই যে এই সেন্টেন্সটা একটু পড়েন তো, প্রথম সেন্টেন্সটা একটু পড়েন। ওভারঅলের? জি। Overall, at present, the Norwegian industrial area is only an industrial area which is situated in the middle of the place, but the upcoming development plan showed that this site will be turned into a fully refurbished household area. সুন্দর হয়েছে। Thank you. বাটের পরে একটা অলসো, অলসো দিতে হবে না? বাট অলসো। কই? আপনি তো এখানে নট অনলি দেন নাই, শুধু অনলি দিছেন। উইল বি ইনটু হ্যাঁ, ফুলি। শুধু অমনি এর জন্য দিই নেই। বাট আচ্ছা, also। দ্য ম্যাপস ডেমনস্ট্রেট। এখানে তো দুইটা ম্যাপ ছিল তাই তো? হ্যাঁ, এর জন্য এস দেওয়া হয়েছে না? Location. From the first layout, it can be seen that there is only factories. No, and it's divided by a river from the farmland that is situated in the north side. Moreover, the town is far away from the factory, but in the west side. Other hand, second chart displayed
A well plan designed for the future development. For instance, a large number of households will be constructed. School. এই যে এইখানে যে নট অনলি দিছেন এটার পরে বাট অলসো কোথায়? বাট অলসো কি আছে? মেডিকেল সেন্টার বাট অলসো না, শুধু অলসো আছে। সেটা দেখতে পারছি। অলসোর আগে কি বাটু লাগাবো? আগে দেন। কনস্ট্রাক্টেড তারপরে এখানেও কনস্ট্রাক্টেড। এইটার সিনোনিম শিখবেন যে কোনটা? কনস্ট্রাক্টের সিনোনিম কি ইউজ করা যায়। ওকে। একটা ব্রিজ কনস্ট্রাক্টেড মানে সব জায়গায় শুধু এই একটা ইউজ করছেন। এই যে বেসড অন টুডেজ, এখানে কমা দিয়ে এস লিখতে হবে। ও, ওভারঅল এটা ভালো ছিল আর কি, 6 পাবেন। সি 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 সি, ভগবান। 6 তো খারাপ না। আচ্ছা, তাও সন্তুষ্ট। আহ, আরো ভালো করতে হবে। 6 তো ভালো স্কোর। আচ্ছা এখন একটু স্পিকিং করেন নাকি? আর ইউ এখন রেডি টু সরাসরি? স্পিক? হ্যাঁ সরাসরি। আচ্ছা, ভিডিও গুলো দেখছিলেন? না ভিডিও গুলো দেখার সময় পাই নাই, এই জন্য আমি আপনাকে সরাসরি 3-4টা প্রশ্ন জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন, তারপরে শেষ। তাই বইটা যাই আমার। ওকে, টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ। টেল মি সামথিং আপনি কি অ্যাবাউট আমাকে ইউরসেলফ। দেখতেছেন? না না, আপনাকে দেখা যায় না, শুধু আপনার ওই যে নাম ভাসছে আর কি, আপনার স্ক্রিনে শুধু আপনার নাম ভাসে। আপনি তো স্ক্রিন দেখতেছেন তাই না? হ্যাঁ। টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ। আমার শরম লাগতেছে। আরে কি আজব, আপনি বলেন তো। শুরু করেন। মানে আমার সম্পর্কে একদম ডিটেলস বলবো? হ্যাঁ, জাস্ট 3-4 লাইন আর কি। আপনাকে আইএলটিএস এর স্পিকিং এ জিজ্ঞেস করলে আপনি যেভাবে বলবেন সেভাবে বলেন। তো চুপ তুমি করেন। সাদাটা কয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, চুপ করেন না থেকে বলা শুরু করেন। ওকে। হ্যালো, মিস্টার শুভরঞ্জন দাস। Here is Amita Sarkar Tama. I am a student of Jagannath University. I studied at anthropology department, and uh, now I I love my department and subject, but uh, this was not my favorite subject, I obtained this subject uh, as my admission test result. But I now I love my anthropology subject and all of its courses, because these uh, this subject talking about
human behavior, culture, society, and now I learn about our different kinds of society, culture, practices, and norms. So I think it's an interesting subject, and uh, So you are talking about a subject, not about yourself. ওই যে গরু রচনা দিছে, আপনি finish. চলে গেছেন নদীতে, নদীতে গিয়ে ওই যে কুমিরের সম্পর্কে বলতেছেন। আপনি আপনার নিজের সম্পর্কে বলবেন যে আপনি কি পছন্দ করেন না করেন, ওই পর্যন্ত থাকবেন, কিন্তু পরবর্তীতে যদি ওই পছন্দের জিনিসটা নিয়ে যদি বলা শুরু করে দেন, তখন সেটা আপনার সমস্যা হয়ে যাবে। আচ্ছা, এখানে আর কি কি বলবো, আমাকে একটু হিন্টস দেন। আপনি আপনার নিজের সম্পর্কে কি কি বলা যায়, আপনি কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, আপনি কোথায় থাকেন, কোথায় বড় হয়েছেন, আপনার একাডেমিক, এগুলাই তো বলবেন, আর তো কিছু বলার নাই। বা আপনার কইছে ফুল, বহুত কইছি, আমার মাথা গরম হয়ে গেছে। আপনার ফুল নামটা বলে তারপরে বলবেন কি যে আপনি আমাকে এই নামে ডাকতে পারেন, শর্ট নামে বলবেন যে ইউ ক্যান কল মি ওকে। তমা। ওকে, সো হাউ ডু ইউ স্পেন্ড ইউর হলিডে? হাউ ডু ইউ ইন স্পেন্ড ইউর মাই, হলিডে? আরে বলতেছি তো। ইয়েস। In my holiday or weekend, আচ্ছা, হলিডে আর উইকেন্ড কি একই তো কথা? বলেন। ওকে। In my weekend or holiday, uh, I mostly prefer to take rest and have a lot of sleep, because my weekday is so busy, and uh, not only that, but also I do many uh, home work, and I I also go outside with my friends, and I love to visit my relatives' house, and mm, also I love to go my hometown and my to my parents, uh, to see them, because they are the persons who give me enough, who give me uh, uh, who give me love and affection that make me relaxed and happy. So by this I uh, pass my weekend. মানে যে আপনি যেটা বলছেন যে মাই উইকডে ইজ ভেরি বিজি, এটা না বলে, এটা তো হয়ই নাই। এই উইকডে না বলে বলবেন কি যে উইকডেজ বলতে হবে। হ্যাঁ, যে Weekdays, উইকডেজ, okay. হ্যাঁ সপ্তাহে দিনগুলা, এবং পরে বলতে হবে আর। এখন এই কথাটা আপনি এভাবে বলতে পারেন যে আই এম বিজি, অথবা ভেরি বিজি, অথবা টু মাচ বিজি, বলে যে ডিউরিং মাই উইকডেজ, তাহলে আরো একটু সুন্দর হয়। এই আপনি ওই, কথা আমার মাথায় আছে, কিন্তু আমি এখন বলতে যাই আর কিছু বলতে পারতাছি না। আপনি এটা ওই যে অ্যামিজার দিয়ে বললেন, জাস্ট একটু সুন্দর করে আর কি সাজিয়ে বললেন যে আই এম বিজি ডিউরিং মাই উইকডেজ। আপনি যখনই স্পিকিং করেন না কেন, সেটা কি During, আপনার মেইন পরীক্ষার সময় ধরেই বলতে হবে, তাহলে দেখবেন যে আপনার সব সময়ই আপনি একটা ভালো স্পিচ দিতে পারতেছেন। ওকে, সো রিসেন্ট সাবজেক্ট ইউ লাইক টু নো অ্যাবাউট ইট। এখন এখানে কি বলা এটা কি যায়? কিউ না, কার্ড? কিউ কার্ড নাই, এটা জাস্ট একটা কোয়েশনই। একটা রিসেন্ট সাবজেক্ট হতে পারে, বা রিসেন্ট ইন্টারেস্ট, বা কোনো জিনিস, আর রিসেন্ট থিং, যেটা আপনার মানে বর্তমান সময়ের কোন এখানে একটা কি জিনিস আমি সম্পর্কে আপনি। ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলতে পারি? হ্যাঁ, ইয়েস ইউ ক্যান। এই 4 থেকে 5 লাইনে বলবেন, 4 to 5 লাইন্স। দেখেন, আপনার কাছে যদি ইনফরমেশন না থাকে বা কোনো হ্যাঁ, আইডিয়া না থাকে, আপনি শুরু করতে পারেন এরকম ভাবে যে আমি এই নতুন জিনিস জানতে মানে পছন্দ করি বা ভালোবাসি। কি বলবেন যে আই লাভ লার্নিং নিউ থিংস।
এইভাবে শুরু করবেন আর কি, যে আই লাভ লার্নিং নিউ থিংস, তারপরে যে নাওয়াডেজ আমার এটাতে ভালো, যদি কোনো ইনফরমেশন না থাকে নাকি? মানে ইনফরমেশন না থাকে বলতে কি, যে এই আপনি একটা মানে জিনিস একটু শুরু ঘাটতি করতেছেন থাকে। মানে শুরুতে আর কি ওই টপিক হুম। রিলেটেড একটা কথা বলে দিলেন, আমি নতুন জিনিস জানতে ভালোবাসি, এখন এই ইদানিং সময় আমি এই জিনিসটা জানতে চাই। ওকে, স্টার্ট। A recent subject that I would like to know. uh, Now I am talking about a recent subject that I would like to uh, learn about. And uh, personally, I'm very eager to learn new things. And now I prefer to learn English language as I am interested to go abroad for my higher education. And I want to go in English speaking country, so English is very essential for myself to learn. And it also helps me to connect with the abroad community, and it also helps me to get uh, international jobs, uh, uh, or do anything, any work in abroad. So I think at present English is on one of the subjects that I wanted to learn properly. And now I practice it every day, like speaking, uh, reading, writing, and uh, I I try my best to to learn it properly. Okay. মানে যে মানে আমি যে দুই তিনটা সেন্টেন্স লিখছি এগুলো কিন্তু আপনি পরবর্তীতে যদি এই রিলেটেড প্রশ্ন আসে আপনি বলতে পারেন যে আমি দুইটা ভাষা জানি। Yeah. হ্যাঁ, যে আই ক্যান স্পিক টু ল্যাঙ্গুয়েজেস লাইক বাংলা এন্ড হিন্দি, বাট আই উড লাইক টু লার্ন স্প্যানিশ, আই গট আ চান্স টু ভিজিট স্পেন। মানে ওই যে ভাষাটা যে দেশের মাতৃভাষা ওই দেশে আপনি যাওয়ার একটা সুযোগ পাইছেন, সো Yeah. as I am traveling there, so I have to speak Spanish over there. That's why I am learning little bit, and this will be a new language for me. এভাবে আপনি শেষ করতে পারেন 4-5 লাইন আর কি। বুঝতে পারছেন? আপনি যেটা বলছেন সেটা সুন্দর হয়েছে। আর আর আচ্ছা। ধরেন যে Thank এই you. এই প্রশ্ন করলে তো ম্যাক্সিমাম আমি বলবো যে ইংলিশ ইংলিশ আমি শিখতে চাই, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এটা শিখলে অনেক যেটা সুযোগ বললে সুবিধা এখন আছে, আমার ভালো মার চাইবো, আমি সেটাই কইলাম না। এই আর কি। Okay, so now tell me something about your hometown. Where are you from? Did you spend your childhood over there? And tell me something about the city. How the city look like, or how does the city look like? হোমটা মানে শুধুমাত্র হোম টাউন নাকি সিট, মানে হোম টাউনের সিটি? না না, হোম কি টাউন মানে কইতেছি। আপনার সিটি আর কি, সিটি মানে হোম টাউন। আপনার জেলা শহর নিয়ে বলেন, যেখানে আপনি বড় হয়েছেন বা সেখানে শৈশব কাটাইছেন কিনা এগুলা নিয়ে বলবেন। হোম টাউন, ওকে, কি কইলাম। Now I Well, I would am going to talk write. about my hometown. I am from Now I'm Netrokona. going to, yes, going to. Now I'm going to talking about my hometown, and my hometown name is Netrokona, and it's not a large district, and it's not a large district, and its population is not too high level. And uh, as a person, I born this district, and I also ভুলে গেছি গা। আই আমি বর্ন বড় হইছি, এটা কি এটা হয় নাকি নিয়ে জানি। আই বর্ন হয় নাকি আই ওয়াজ বর্ন? আই ওয়াজ বর্ন। আচ্ছা, বড় হইছি, ইংরেজি ভুলে গেছি গা। ওই যে গ্রিউ আপ, এটা তো ও, আই ট্রান্সলেশন গ্রিউ আপ। দিছিলাম না এই নেত্রকোনা। ট্রান্সলেশন করি নাই। সেটা করবেন আচ্ছা, করবেন কেন, আপনার এক্সপার্ট মানুষ। এতগুলা
কাজ দেয়া রাখেন, আমি কোনটা থেকে কোনটা বলবো আমি দিতে পাই না। এই 4টা 5টা ট্রান্সলেশন আপনার কয় মিনিট লাগে? 2 মিনিটের কাজ না? ওকে দেন। দিছেন কতটি স্পিকিং করা লাগবে আবার রাইটিং লেখার লাগবে। ওকে, টেল মি সামথিং অ্যাবাউট ইউর হোম টাউন। হাউ লং ডিড ইউ স্টে ও, দেয়ার? এত কিছু কই দিতাম। Since your childhood, how নাও আই এম long গোয়িং did টু you টকিং stay অ্যাবাউট there? মাই, আচ্ছা আমি বলতেছি, now I'm going to talking about my hometown. My hometown name is Netrokona district. Sorry, my hometown name is Netrokona, and I I am was going born to there, talking and হয় I না, was. I am going to talk about. টু এর পরে টকিং হয় না। আমি আবার শুরু থেকে বলতেছি। I am going to talk about my hometown, and my hometown name is Netrokona. Here I was born and I grew up. Netrokona is a small town, and it's beautiful and quiet and span city, I think. And the location and the natural beauty of this of my hometown are very mesmerizing. And there is also remain many famous person of our country. And the historic there are also many historical places in my hometown. uh, so I think my hometown is very interesting and one of the best hometown in Bangladesh. In Bangladesh, last এটা কি কইছি? Okay, okay, okay. So, will you recommend your hometown to your friend and other members to visit? Yes, of course, I will all. Yes, of course, I want to recommend my friend or other persons to visit my hometown because its natural beauty is tremendous, and there's many historical places, like natural beauty place like Shisham Durgapur and Nilati Lake and নীলাদ্রি লেক তো হলো আপনার এই সিলেটের মধ্যে আরে দুধু পড়ছে। চীনামাটির পাহাড়ের ইংরেজি জানি কিনা। ওই চীনামারির পাহাড়ি বলবেন, বিরিশিরি বলবেন, আরে কব তো এখন এটি তো কম লাগবো নাকি? এটাই বলবেন যে ওই ও চীনামারির চীনামাটির পাহাড়। পাহাড়ি বলবো? হ্যাঁ। না 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 না, সিরামিক সিল, মনে পড়ছে। সিরামিক। শুনেন, কিছু জিনিসের ইংলিশ সিরামিক হয় সিল না, এই তো। কিছু জিনিসের ইংলিশ হয় না, এটা মাথায় রাখবেন। ওকে, থ্যাংক ইউ, আপনি অনেক নেত্রকোনা ভালো ইজ ফুল বলছেন। অফ এইভাবে ন্যাচারাল প্র্যাকটিস রিসোর্সেস। করবেন এভরিডে, উইদিন এ শর্ট টাইম ইউ উইল ওকে, ইমপ্রুভ ইউর থ্যাংক ইউ, সেলফ। আপনি যে আমাকে অপমান করেন নাই। না, আপনার তো রাইটিং ভালো হয়েছে, স্পিকিংও করলেন, চুপ করে থাকলে তো হয় না। এভরিডে ইউ উইল গ্রো আপ, লিটল লিটল লিটল। বুঝতে পেরেছেন যে প্রতিদিন অল্প ওকে, অল্প করে কি? বাই দ্য ওয়ে, রাইটিংটা কিন্তু আমি আগে হচ্ছে অন্য স্যাম্পল দেখে নিছি, যদিও আমি ফলো করি নাই। না না, আপনি তো স্যাম্পল মানে দেখবেনই, দেখতে। এটা নিয়ে তো মানে চিন্তার কিছু নাই। আপনার লেভেল ইমপ্রুভ করার জন্য আপনি 9 লেভেলের হুম। রাইটিং দেখবেন। আপনি ওই কানেক্টর হ্যাঁ। গুলা আহ, মানে পড়বেন, তারপরে আপনি ইন্ট্রোডাকশন নিয়ে কাজ করবেন, বডি পার্ট নিয়ে কাজ করবেন, ওভারঅল নিয়ে কাজ করবেন। কাজ তো আর শুধু আপনার ওই 2 অক্ষর নিয়ে করলে হবে না। একই ধরনের ভুল বারবার করলে তো আর আপনার কোনো ইমপ্রুভ হবে না। দেখেন, মানে আগের আচ্ছা, একটু আগের রাইটিং থেকে একটু এখানে দেখেন। ভুল একটু কম না? হ্যাঁ। আচ্ছা, এখানে যে আমি কয়টা কাটা দিছিলাম, দা মিডল, এরপরে আবার রাইট দিছি, মানে তার মানে এটা ঠিক আছে না? কোনটা? মানে এখানে আমি কনফিউজ ছিলাম। এই যে 1 2 3 নাম্বার প্যারাতে। 1 2 3 এখানে লেখছেন যে ইন দা মিডল। সমস্যা নাই তো, সমস্যা নাই। আরে শুনেন, আপনি শুধু একটা জিনিস মাথায় এটা ঠিক রাখেন, আছে। ভুলের পরিমাণ আগে থেকে কমছে না? হুম, হ্যাঁ কমছে। হ্যাঁ, তাহলে এটা নিয়েই থাকেন, এত বেশি চিন্তা কইরা আমি লাভ প্রতিদিন নাই। দেখতে পারলে না। হ্যাঁ, তো প্রতিদিনই তো করতে হবে প্র্যাকটিস, যদি আপনি প্রতিদিন না করেন ইমপ্রুভ মানে হবে না। ঠিক হুম। আছে, ভালো থাকেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, বাই।
বাই। কেটে দেন।